এশারের নামাজও মানুষ পড়ে না, যায় না। আতশবাজি এটা কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য হারাম, এগুলো তো ইহুদি নাসারাদের কালচার। যারা এই ঈদকে ঘিরে এই মানে যেই গোলা বারুদগুলো আতশবাজি যেটাকে বলা হয় আর কি, আমরা এক ভাষায় এক কথাই বলি, যেই দোকানদাররা ঈদকে ঘিরে বিক্রি করে এখান থেকে অর্থ উপার্জন করার জন্য, সেও হারাম অর্থ উপার্জন করে। কারণ কোরআন হাদিসে যেটাকে হারাম করা হয় এটাকে বৈধ করার, হালাল করার কোনো সুযোগ নেই। এক আমাদের অপরাধ, ঈদ তো নাই। আমি আগে তিনটা অপশন দিলাম, কার জন্য ঈদ কার জন্য ঈদ নয়। এই হলো একটা হারাম কাজ আমরা করি। আর দুই নাম্বার হলো গান বাদ্যযন্ত্র। কি গান বাদ্যযন্ত্র? গান তো গানের আসরে যায় কি পাপী মানুষ, কান লাগাইয়া গান শুনে কি ফাঁসিক। আর গান থেকে মজা নেয় কারা? যারা কুফরি করে। হাদিস শরীফের মধ্যে আসছে গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান লাগাইয়া মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গানটা শোনার পরে বলে খুব মজা হয়েছে বা খুব ফ্যান্টাস্টিক। কি আল্লাহ রাসূল বলছে তুমি গান থেকে মজা নিছো, তুমি যেন কুফরি করে ফেলছো। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো কিয়ামতের পূর্বক্ষণে মানুষের চেহারার কি হয়ে যাবে? বিকৃতি ঘটবে এবং মানে মাটির মধ্যে তাদেরকে কি করা হবে? গ্রথিতকরণ করা হবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলছে মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলছে মানবে। রাসূল আরো বলেছেন, রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজও করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। তার মানে কি এই যে আমরা রোজা রাখলাম, এটা ফরজ না? রোজা রাখবে, হজও করবে, নামাজও পড়বে, আল্লাহও মানবে, রাসূলও মানবে। তারপরেও কি তাদের সাজাটা বহাল থাকবে? রাসূল বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্রের প্রেমিক হয়ে অশ্লীল শব্দ তারা গান রচনা করে তারা এগুলোর মধ্যে, কারণ এগুলো দিয়ে মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি করবে। মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান, অশ্লীল শব্দ দ্বারা যে গান রচনা করে, গান থেকেও মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে আমাদের অন্যায়। তার মানে আমাদের ঈমানও নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, হজ নষ্ট হয়ে যায় এবং চেহারাও বিকৃত হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা হলো আমাদের বাংলাদেশের যেটা কালচার, ম্যাক্সিমাম নারীরাই কিন্তু কি করে, ঘোমটা ফালাইয়া, ওড়না ফালাইয়া তারা কিন্তু কি বলবো এটাকে, মানে হাদিস শরীফের যে ভাষাটা আমি আজকের পবিত্র রাত্রিতে ইউজ করতে চাই না, এরকম বিশ্রী পোশাক আশাকে তারা রাস্তায় বের হয়ে আসে। অথচ আল্লাহ কোরআনে বলছে মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর পুরুষের এই নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ। আজকে নারীও সেই জায়গায় নেই, পুরুষও সেই জায়গায় নেই। ঈদের দিনে আমাদের মতো মানুষ যখন বের হই, আমাদের প্রয়োজন থাকলে তো বের হতে হয়, আমরা কিন্তু অত্যন্ত লজ্জিত, মানে লজ্জাবোধ করি রাস্তায় বের হলে। নারী এবং পুরুষের যে অশ্লীল পোশাক, নারীরা পোশাক পরার পরেও যদি তার বডি দেখা যায়, আল্লাহ রাসূল বলেছেন সেই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়। সেই নারীকে তোমরা বলো সেই নারীগুলো হুমকিনি। তাহলে আমাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। আমরা ঈদের দিনে এই পোশাক বর্জন করব। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই যে জিন্স প্যান্টটা, অনেকেই বলতে পারে যে হুজুর জিন্স প্যান্টকে মিন করে কেন বলেন? কারণ জিন্স প্যান্টকে মিন করে বলার কারণ হলো লুঙ্গিটাকেও কিন্তু বটা যায়, ট্রাউজারটাও নরম সফট, এটাকেও বটা যায়। কিন্তু জিন্স প্যান্টটা এমন একটা প্যান্ট, এটাকে কিন্তু সৃষ্টি ক্রিয়েট করা হয়েছে একেবারে স্মল করে, একেবারে ছোট করে। কি করে? একেবারে ছোট করে। এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে হাজার চেষ্টা করলো এটা নাভির উপরে উঠে না, কারণ এটা জন্মই হয়েছে কি হয়ে? ছোট হয়ে। আর নিচে দিয়ে একবারে টাকলুর উপরে থাকার কথাটা চলে যায় কোথায়? মুরান নিচে, একেবারে পায়ের মুরান নিচে একেবারে চলে যায়। তার মানে এই পোশাকটাও কি অভিশপ্ত, কোরআন হাদিসের সম্মত নয়। যেমন আল্লাহ রাসূল দেখতেছেন এক ব্যক্তি নামাজরত অবস্থায় তিনি নামাজের নিয়ত করে ফেলছেন, রাসূল বললেন তুমি ওযু করে আসো। নামাজের নিয়ত বাঁধার পরেও কিন্তু বলছেন কি করে আসো? ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন, কিন্তু বাট তিনি কি করলেন না, নিচে দিয়ে পায়জামাটা উপরে উঠালেন না। রাসূল আইয়া তিনি আবার এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। এবার বলতে বলতে তিনি সর্বশেষে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বারবার বলতেছেন ওযু করার জন্য, নবীজি বলতেছেন সেই যে পোশাক পরতেছে ইসলাম বিরোধী পোশাক, শরীয়ত কোরআন
হাদিস বিরোধী পোশাক নিয়ে কি করতেছে? নামাজ পড়তেছে, নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানো সম্ভব না, যাবে না। সেই জন্য এটাকে বারবার বলা। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কি করব না, এই অভিশপ্ত পোশাক যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, নামাজের ক্ষেত্রে তো একেবারেই না, এমনিতেও না। বুখারী শরীফের মধ্যে আসছে, যার পোশাকটা টাকলুর নিচে থাকবে, পুরুষ ইমানদার যারা, সে জাহান্নামে যেতে হবে। এগুলো আমাদেরকে একটু কি করতে হবে? ফলো করতে হবে। আরেকটা বিষয় হলো লাল। ঈদ আসলে দেখি অনেক ছেলেরাই কিন্তু টকটক লাল পাঞ্জাবি পরে। লাল পোশাক পরিহিত এক ব্যক্তি রাসূলকে সালাম দিলেন, আমার নবীজি তার সালামের জবাবও দিলেন না, কারণ লাল পোশাকটা হারামের অন্তর্ভুক্ত। একবারে টকটকে লাল যেটা, এটা কিসের অন্তর্ভুক্ত? মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। রাসূলকে সততে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার পরেও কিন্তু সালাম জবাব পাননি। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ঈদ উল ফিতরের দিনে যা যা করণীয় আমরা করব, এবং সেই দিনটা হলো পুরস্কার বিতরণের দিন। আমরা আল্লাহর কাছ থেকে তওবা করে, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা পুরস্কার গ্রহণ করব, এবং ঈদের দিনে সকল নোংরামি, সকল অশ্লীল, সকল বেহায়াপনা থেকে আমরা নিজেদেরকে বিরত রেখে আমরা যে তাকওয়া সম্পন্ন একজন ব্যক্তি, একজন পার্সন, আমরা নিজেদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত সেই পরিচয় পৌঁছাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।